কিছু জবাব দে আমার ভাই আহত কেন জাহাঙ্গীরের দুই গেলে তোলা মারো তলে তলে জাহাঙ্গীরের দুই গেলে তোলা মারো তলে তলে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নিয়ে 15 দিন আপনারা তাল বাহানা করে আমাদেরকে আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আপনারা এই সমস্ত তাল বাহানা করছেন। আমরা এই তাল বাহানা মানি না। এই সরকার আমাদের অভ্যুত্থানের আমাদের রক্তের উপর দিয়ে আমি ঢাকা মহানগর দক্ষিণের গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমরা রাত দিন এই সমস্ত রাস্তায় পরিশ্রম করে আজকে তোমাদেরকে এই সরকারে বসিয়েছি। তোমরা সেই সরকারের অবস্থান নিয়ে আমাদের বিরুদ্ধে আজকে অভ্যুত্থানের যে মহানায়ক যিনি না জন্মালে এই অভ্যুত্থান জন্মগ্রহণ করতো না, এই অভ্যুত্থান হতো না, সেই অভ্যুত্থানের বিপ্লবীকে তোমরা আঘাত করেছো, যার কারণে সারা বাংলাদেশ আজকে আহত। এই নূর মানে আলু, সে আলু নিভিয়ে দিতে চাইছো, সে আলু নিভিয়ে দিতে পারবো না। এই আমরা আছি ইনশাল্লাহ, নূরকে নিয়ে বাংলা কানাচে কানাচে এই আলু ছড়িয়ে দিব ইনশাল্লাহ। জামালের প্রথমত ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আমরা দ্রুতভাবে ওয়াকারুজ্জামান কার নির্দেশে এইভাবে আজকে নূরের গায়ে হামলা দিছে, কালকে তারিক জিয়ার গায়ে হামলা দিবে, পরশুদিন জামাত ইসলাম আমির গায়ে হামলা দিবে। ওরা নারী নেত্রীদেরকে রক্ষা দেয় নাই, নারী নেত্রীদের গায়ে হামলা দিছে কেন ভাই? আমরা তো স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশের ভিতরে কেন নারী নেত্রীদের উপর এরকম হামলা হবে? এবং ছাত্র অধিকার বলো, যুব অধিকার বলো, শ্রমিক অধিকার বলো, সবার ক্ষেত্রে সবারই কেন হামলা করলো? আমরা কি অপরাধ করছি? বাংলাদেশে এখনো গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয় নাই। কার নির্দেশে সেনাবাহিনী দিয়ে আমাদের উপরে এরকম টর্চারিং করলো? আমার হাত ভাঙছে, পা ভাঙছে, কিন্তু দুঃখ নাই। আমার নেতার গায়ে কেন হাত করলো? আমার নেতারা মাইরে ফেলে। তাদের এরকম পরিকল্পনা যদি থাকতো তাহলে আগেই বলতো কার নির্দেশে এটা হয়েছে। আমি বারবার বলতেছি 64 জেলার মানুষের কাছে বিচার চাই এবং বাংলাদেশের জনগণের মানুষের কাছে বিচার চাই। ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। আমার নূর, আমার নেতা, আমাদের প্রিয় নেতার গায়ে যারা হামলা করছে তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ যাতে ঘরে বসে না থাকে, সব ভাইয়েরা যাতে একজোট হয়ে এই বিচার চাই এবং এই বিচারের প্রতি মুখোমুখি হয়ে সবাই যাতে স্বৈরাচার হয়ে দাঁড়ায়। আজকে আমি যদি মারা যেতাম আমার মার বুক খালি হইতো। কাল আমার নেতা যদি এখনো মৃত্যুর শয্যায় ভর্তি আছে, জানি না আমার নেতা বাঁচে কিনা। আমার নেতার গায়ে যারা হামলা দিছে সেই হামলার অতিরিক্ত বিচার চাই, তীব্র নিন্দা জানাই। ওয়াকারুজ্জামানের আবারও পদত্যাগ চাই, রাষ্ট্রপতির অবশ্যই পদত্যাগ চাই। আমরা এমন রাষ্ট্রপতি চাই না, এমন ওয়াকারুজ্জামানকেও চাই না। যে দেশে মানুষ স্বাধীন নাই, যে দেশের মানুষের নিরাপত্তা নাই, আমরা সেই দেশের ওয়াকারুজ্জামানরা চাই না, ওই রাষ্ট্রপতিরাও চাই না। আজকে আমার মতন আরো নারী নেত্রী আছে, তারা তাদের প্রতি এরকম অবিচার হইতে পারে। সেই ক্ষেত্রে বলতে চাই, প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা, আপনারা সবাই জোর হয়ে দাঁড়ান। এই ওয়াকারুজ্জামানের রাষ্ট্রপতি বিচারের আওতায় তাদেরকে আনতেই হবে এবং তাদেরকে আসতেই হবে। তো আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি, সে ফুটেজ নিচ্ছিলাম। তিনি তখনই আমি কেন ফুটেজ দিলাম, এক রিক্সাওয়ালাকে তেড়ে গেছে মারার জন্য, এই বাসে লাথি দিছে, রিক্সাকে লাথি দিছে। আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের উপর আক্রমণ এটা কোনোভাবে কাম্য নয়। এবং তারা কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ। নুরুর উপরে কিন্তু হামলা চালাইছে, তার প্রতিবাদে কিন্তু আজকে পল্টন অবরোধ করছে। আমরা সাংবাদিকরা কিন্তু সব কভারেজ করছি। আমি কেন তার ফুটেজ দিলাম, সে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে। এটা আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আসলে আমি কামনা যে তারা তাদের আমি আপনার নেতাকর্মীরা এই লোক ভাই গণ অধিকার পরিষদের ভিতরে আমি কভার করছিলাম, সড়ক অবরোধ করছে। তখন হ্যাঁ আমরা শুনেন, গণ অধিকার পরিষদের যদি কেউ হয়ে থাকে সেটা আমরা দেখব, কিন্তু এইখানে অনেক দুষ্কৃতকারী ঢুকে যেতে পারে, যারা হয়তো বা ধাক্কা দিতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে আমাদের সবাইকে এটাই বুঝতে হবে যে দেশে যারা ভালো চায় তারা সাধারণ জনগণকে কখনোই কষ্ট দেয় না, কখনোই কোনো সাধারণ জনগণের কষ্ট দিবে না। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটাই বুঝতেছি যে দল সাধারণ জনগণের কথা ভাবে তারা কখনোই সাধারণ জনগণের কষ্ট দিয়ে কোনো কিছু করতে পারে না। এটা যে দল হোক, এটা ছাত্র দল হোক, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, এরা আমরা বুঝবো আমরা বাংলাদেশের মানুষকে যারা শান্তি দিতে পারবে। এতগুলো মানুষ কষ্টতে আছে, এত ট্রাফিক 2-3 ঘন্টা ধরে মানুষ দাঁড়া রয়েছে, অসুস্থ রুগী রয়েছে, এরা এইভাবে কষ্ট দিচ্ছে কেন? নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে এরা একটা সম্মেলন করবে বা সেইখানে কথা বলবে, তাহলে কি সবাই শুনতে পারবে? সবাই মানে এখন তো ফেসবুকের জামানা, ইউটিউব আছে, সব জায়গায় দেখতে পারবে। কিন্তু এইগুলো যদি করে তাহলে মানুষজন স্বাভাবিকভাবে কীভাবে ভালো থাকবে? বাংলাদেশের অবস্থা এখন একটুও ভালো নাই।
বাংলাদেশ।